রহমান সাহেব ইতিমধ্যে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেছেন। এই ভাওয়ালঘরের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী তারবিয়াত সেক্রেটারি জনাব মোহাম্মদুল্লাহ বক্তব্য রেখেছেন। গাজীপুর সদর উপজেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির জনাব অধ্যাপক আব্দুল বারী সহ স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সংগ্রামী ভাওয়ালঘরবাসী, ভাইসব, পবিত্র ঈদ উল আজহা আমরা উদযাপন করেছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন, এই ঈদের আগে বাংলাদেশের একটি দল এদেশের মানুষকে চুষার জন্য বাজারঘাট দখল করার নামে কোটি কোটি টাকা ইনকাম করেছে, পকেটে ঢুকিয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী নিজের পকেটের টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে মানুষকে গোশত বিতরণ করেছে। সুতরাং বোঝা যায়, যারা আবার রাজনীতি নিজেদের স্বার্থে করে, যারা এদেশের মানুষের স্বার্থে করে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে শুধু দুটো মেসেজ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। প্রথম মেসেজ হলো, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিল শুধুমাত্র একটি মানচিত্রের জন্য নয়, অথবা শুধুমাত্র একটি জাতীয় পতাকার জন্য নয়, অথবা কোনো একজন নেতাকে অধিষ্ঠিত করার জন্য নয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয় নাই, বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর হয় নাই, বাংলাদেশ থেকে চুরি ডাকাতি রাহাজানি বন্ধ হয় নাই। বাংলাদেশের এই স্বাধীনতার 71 স্বাধীনতার পরে যারা এই দেশ শাসন করেছে, সবাই চাঁদাবাজি টিকিয়ে রেখেছে। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় এসেছে, চাঁদাবাজি তারা টিকিয়ে রেখেছে, কারণ এই চাঁদাবাজির কমিশন ছাড়া তাদের পেট চলে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু দুর্নীতি তারা বন্ধ করে নাই। দুর্নীতি ছাড়া তাদের পেট চলে না। তারা চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলেছে, চুরি ডাকাতি তারা বন্ধ করে নাই, চুরি ডাকাতিকে তারা প্রমোট করেছে। কারণ ওই ডাকাতের টাকা দিয়ে তাদের পকেট চলে, তাদের সংসার চলে, তাদের পেট চলে। মিল ইন্ডাস্ট্রি দখল করা, ব্যবসা বাণিজ্য দখল করা, এইটা দিয়েই তাদের রাজনীতি চলে। সুতরাং তাদের হাতে দেশ নিরাপদ নয়। নিরাপদ দেশ একমাত্র সৎ খোদাবীর নেতৃত্বের হাতেই দেশ নিরাপদ। 71 সালের পরে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। 1979 সালে প্রকাশ্যে জামাত ইসলামী বাংলাদেশে যখন কাজ শুরু করে, তারপর থেকে প্রতিটি সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল। কিন্তু কোন সংসদ সদস্যের 1 টাকার দুর্নীতিকেও প্রমাণ করতে পারে নাই। আমাদের 2001 সালে 2 জন মন্ত্রী ছিল, 3টি মন্ত্রণালয় চালিয়েছে। এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের সকল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, ভারতের র সহ দেশি এবং আন্তর্জাতিক বন্ধুরা তাদের বিরুদ্ধে একের পর এক তাদের দুর্নীতি খোঁজার চেষ্টা করেছে। 1 টাকার দুর্নীতি মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পায় নাই। কারণ তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নাই, তারা পৃথিবীর যিনি স্রষ্টা সেই রব্বুল আলামিনের ভয়ে তারা ভীত ছিল। এই জন্য তারা দুনিয়াতে কোনো দুর্নীতি অন্যায় না করে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছে। আগামীতে
বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে সংসদে যেতে পারে, বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের সদর এবং শ্রীপুর যে কনস্টিটিউশন এরিয়া, সংসদীয় এরিয়া, এই এরিয়াতে যদি আপনারা বিজয়ী হতে পারেন, আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, বাংলাদেশের অন্য এলাকায় কি হবে আমি জানি না, কিন্তু আমার এই এরিয়ার মধ্যে দুর্নীতি নামে কোনো শব্দকে, দুর্নীতিবাজ নামে কোনো শব্দকে আমাদের এই এরিয়ার মধ্যে স্থান দেওয়া হবে না। চুরি ডাকাতি যারা করে তাদেরকে এই এরিয়ার কোনো স্থান হবে না। মাদক ব্যবসা এবং মাদক সেবন, এইটা এই এলাকার সবচেয়ে বড় একটা সমস্যা। একজন মাদক সেবী একটি পরিবারকে নয়, একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে। এই কাজকে জেনে বুঝেই ওই বাংলাদেশে ৭১-এর পরে যারা ৭১ থেকে যারা ২৪ পর্যন্ত দেশ চালিয়েছে, প্রত্যেক দলের নেতারাই ওই মাদক কারবারিদেরকে লালন পালন করে তাদের কাছ থেকে কমিশন খায়, মাদকের বিরুদ্ধে বড় বড় কথা বলে, কিন্তু মাদকের কমিশন ছাড়া তাদের চলে না। তারা মাদক বন্ধ করতে চায় না। আমরা যদি এই এলাকার দায়িত্ব পাই, ১ নম্বর অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এই মাদক মুক্ত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমার ক্লিয়ার মেসেজ। ২ নম্বর কথা যেটা আমি বলতে চাই, প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এলাকার উন্নয়ন, ব্রিজ, কালভার্ট, আজকে ড্রেনেজ ব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতির পাহাড় আজকে আমাদের দেশে চলছে। আজকে যত টাকা বরাদ্দ হয়, ময়দানে আস্তে আস্তে তার অর্ধেক পকেটে চলে যায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ১ টাকা বরাদ্দ হলে ১ টাকাই জনগণের কাছে আসবে ইনশাআল্লাহ। ১ টাকার দুর্নীতি আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আমাদের মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন ড্রেনেজ ব্যবস্থার কথা। আমরা যদি দায়িত্ব পাই, দায়িত্ব পাওয়ার ৬ মাসের মধ্যে আমরা আমাদের এই জলাবদ্ধতা দূরীকরণ সহ এই ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, মাদক মুক্ত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সমাজে অনেক গরিব মা বাবারা বৃদ্ধ বয়সে অর্থাভাবে কষ্ট করে জীবনযাপন করে, চিকিৎসা করতে পারে না, দুমুঠো ভাত খেতে পারে না। এই তাদের দেখভালের দায়িত্বটা ছিল মূলত রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র এই ৫৪ বছর আমাদের দেশে এই কাজগুলো করে নাই। আমি বিভিন্ন লেভেলে এই ২৪-এর গণবিপ্লবের পরে যখন আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে চললাম, সেখানে দেখলাম অনেকগুলো বরাদ্দ আছে, এই বরাদ্দগুলো যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে না। এই বরাদ্দগুলো যদি জনগণের কাছে পৌঁছত, তাহলে আমাদের সমাজে এই ধনী দরিদ্রের এই বিশাল ব্যবধান থাকার কথা ছিল না। আমরা এই ধনী দরিদ্রের এই বিশাল ব্যবধান দূরীকরণে আমরা ভূমিকা রাখবো। প্রত্যেকের যে অধিকার, প্রত্যেকের যে প্রাপ্য, সেগুলোকে আমরা যথাযথভাবে প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সমাজকে একটি সাম্য, মানবিক এবং কল্যাণ সমাজে পরিণত করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানবিক এবং এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেই সাম্য, মানবিক এবং এই কল্যাণ রাষ্ট্র করার জন্য ৭১-এর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল। বাংলাদেশ জামাত ইসলামীও এই মানবিক এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমি আপনাদের কাছে আজকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, এই বোকাপাড়ার থেকেই আমাদের যে আজকের এই প্রোগ্রামের মধ্যে যে আন্দোলন শুরু হয়েছে, নির্বাচনের বিজয়ের মাধ্যমে আমরা আমাদের এই অঙ্গীকারগুলো বাস্তবায়নের পথে আমরা সবাই এগিয়ে যাব। ঠিক আছে ভাইরা আমার? আপনারা কি সবাই রাজি আছেন? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, পরিশেষে আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই। কেন্দ্রীয় সংগঠন যে দায়িত্ব অর্পণ করেছে, আমি যেন একমাত্র দুনিয়ার কোনো ভয় নয়, রব্বুল আলামিনকে ভয় করে কেবল যেন আমি এই মানুষের খেদমতে সংগঠনের এই দায়িত্ব পালনে ভূমিকা পালন করতে পারি,
সুস্থতার সাথে দায়িত্ব পালন করতে পারি। সেই তৌফিক কামনা করছি। আপনারা যখন হাত তোলেন আপনার এই প্রিয় ভাইয়ের জন্য, আপনাদের এই সন্তানের জন্য, আপনারা কি দোয়া করতে রাজি আছেন? আমি আপনাদের মাধ্যমে আরেকটি আবেদন রাখতে চাই, আপনাদের ঘরে আমাদের সম্মানিত মায়েরা আছে, আপনাদের ঘরে আমাদের সম্মানিত বোনেরা আছে, আমাদের মা বোনদের কাছে আপনাদের মাধ্যমে আমি আমার সালাম পৌঁছাতে চাই। সকলের কাছে আমার সালাম পৌঁছে দেবেন এবং আপনাদের মাধ্যমে তাদের কাছে আমি দোয়া চাই। সবার কাছে দোয়া চেয়ে আজকের এই প্রোগ্রামে সুন্দর আয়োজন যারা করেছেন সকলকে প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।